প্রথমবারের মতো ওয়ানডে ভেন্যু প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এই প্রথম পুরো স্কোয়াড যোগ দিয়েছে অনুশীলনে। বিশ্রাম শেষে অনুশীলনে ফিরেছেন মুস্তাফিজও। আজ সকালে প্রেমাদাসার মূল মাঠে শুরুতে হয় টিম মিটিং। এরপর নাথান কেলির অধীনে গা গরম করার অনুশীলন করেন ক্রিকেটাররা। এ সময় বিশেষ এক ধরনের দৌড় প্রতিযোগিতা হয় ক্রিকেটারদের মাঝে। টেস্ট স্কোয়াডের সদস্যরাও এসেছেন অনুশীলনে। প্রাণবন্ত নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অনুশীলনের ফাঁকে রিশাদকে নিয়ে করেন আলোচনা। লঙ্কা বধ করতে হলে এই লেগির সার্ভিসটা বেশি দরকার টাইগারদের। সদ্য টেস্ট অধিনায়কত্ব থেকে ইস্তফা দেয়া শান্ত ওয়ার্ম আপ করেন, ব্যাটিং করেন লম্বা সময়। ফিল্ডিং আর গা গরম মূল মাঠে করলেও ব্যাটিং বোলিং অনুশীলন হয়েছে পাশের নেটে। এ সময় ক্রিকেটারদের সঙ্গে মাঠেই ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। নানা ঘটনার মধ্য দিয়ে ওয়ানডে দলের দায়িত্ব পাওয়ার পর মেহেদী হাসান মিরাজ কিন্তু তার গোটা দলটাকে আজকে প্রথমবারের মতো কিন্তু একসাথে পেয়েছেন এবং দলের সঙ্গে লম্বা সময় ধরে অনুশীলন করেছেন। ইনফ্যাক্ট এখনও শেষ বেলায় এসে আমরা দেখছি যে ফিল্ডিং অনুশীলনটা চলছে প্রেমাদাসার মূল যে মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে। বাংলাদেশ ওয়ানডে দল এর আগে 2টি প্র্যাকটিস সেশন করেছে 2 দিন। সেটি ছিল এসএসসিতে, যেটি আসলে মূলত টেস্ট ভেন্যু ছিল। সেখান থেকে আসলে এখন বাংলাদেশ দলের এই ওয়ানডে ভেন্যু, যেটি প্রথম 2 ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে, এই ভেন্যুতে কিন্তু আজকে সকাল থেকে অনুশীলন করেছে। আমরা যেমনটা দেখেছি অনুশীলনের যে বিশেষ গুরুত্বের যে জায়গাটা রয়েছে এখানকার আসলে কন্ডিশনটা মানিয়ে নেওয়াটাও খুব একটা চ্যালেঞ্জ। কারণ হচ্ছে এই যে গরম, যারা ওয়ানডে টিমের সদস্যরা দেশ থেকে এসেছেন তারা কিন্তু এইরকম একটা আবহাওয়ার সাথে কিন্তু হঠাৎ করে আসলে মানিয়ে নিতে হচ্ছে। এটা একটা বড় চ্যালেঞ্জের মধ্যে যেতে হচ্ছে। আমরা দেখেছি ক্রিকেটারদেরকে অনেক বেশি ঘামছেন, হাঁপিয়ে যাচ্ছেন এই গরমের কারণে। পাশাপাশি যদি বলি যে স্কিল ট্রেনিংয়ের দিকটা, ওয়ার্ম আপ সেশন যেমনটা করেছেন নাথান কেলি তার শিশুদেরকে নিয়ে করিয়েছেন, তারপরে কিন্তু স্কিল ট্রেনিংয়েই বেশি গুরুত্ব দিয়েছে। প্রেমাদাসার যেই নেট রয়েছে সেখানে আমরা দেখেছি 5টা নেটে আসলে ব্যাটিং করেছেন ক্রিকেটাররা। তানজিদ তামিম, ইমন দুজনই আসলে ওপেনিং স্লটে ভাবা হয় এবং এই দুজনকে দেখেছি আলাদাভাবে কাজ করতে। মোহাম্মদ সালাউদ্দিন তাদেরকে দেখিয়ে দিয়েছেন। নাইম শেখ এই সিরিজে কিন্তু যুক্ত হয়েছেন দলের সাথে, লম্বা সময় দলের বাইরে ছিলেন। ওয়ানডে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, ফর্মের কারণে বাইরে ছিলেন। তিনি ফিরে আসছে আসলে আমরা দেখেছি কিন্তু বিশেষ ধরনের কিছু বল নিয়ে তিনি কাজ করেছেন, ব্যাটিং করেছেন, যেখানে আসলে বাউন্সার বল আসলে আসলে কীভাবে তিনি এটাকে সামাল দেবেন এই বিষয়গুলো নিয়ে আসলে দেখেছি তারা কাজ করেছেন। যেহেতু তারা ওপেনার, নতুন বলটাই তাদেরকে ফেস করতে হবে, তখন আসলে ওই ব্যাটিং করাটা অনেকটা বেশি চ্যালেঞ্জিংও থাকে। নতুন বল দিয়ে কীভাবে তারা ফেস করবেন সেই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করেছেন। পাশাপাশি যদি বলি মুস্তাফিজের কথা, মুস্তাফিজ গতকালকে অনুশীলনে আসেনি, সেখানে তিনি একটু চোট পেয়েছিলেন আগের দিন পায়ের মধ্যে, সেটা আসলে ঠিক হয়ে গেছে। আজকে অনুশীলন করেছেন, লম্বা সময় অনুশীলন করেছে, প্রায় 7 থেকে 8 ওভারের মতো বোলিং করেছেন। তাসকিন আজকে বোলিংটা শুরুর দিকে করেননি, তিনি ফিল্ডিং অনুশীলন, ফিটনেসটা নিয়ে বেশি কাজ করতে দেখা গেছে। পাশাপাশি অন্য যারা ক্রিকেটার রয়েছেন, রিশাদের কথা বলতে হয়, শান্ত, তারাও কিন্তু আসলে তাদের নিজ নিজ কাজগুলো করেছেন। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর কলম্বো থেকে। আমাদের সঙ্গে কলম্বো থেকে যুক্ত হয়ে বাংলাদেশ দলের অনুশীলনে সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল।